এই একটু এসছি প্যান্টালুন্সের সামনে, ITI মোড়ের এখানে প্যান্টালুন্সে একটু কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এই যে প্যান্টালুন্সের সামনে চলে এসেছি, প্যান্টালুন্সে ঢুকবো এখন। এই যে আমার বর আর ছেলে ঢুকছে, টাকাও। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি কি রান্না করব দেখো। এই যে সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে উচ্ছে আলু কাটা আছে, এটা ভাজা করব। আর এখানে আছে পটল আর আলু, এইটা সোয়াবিন দিয়ে রান্না করব। আর এই যে টমেটো কেটে রেখেছি, আর এখানে মশলা আছে। আর এই যে সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আর আজকে শনিবার, দ্বিতীয় শনিবার, আমার বরের ছুটি আজকে, মাসে একবার করে ছুটি থাকে, তার জন্য বাড়িতে আছে। শনি রবি তো দুদিন ছুটি, আবার সোমবার থেকে আবার কাজ। আজকে তাড়াতাড়ি একটু রান্না করে ভাবছি একটু মাঠে যাব, আমাদের এই পাশে যে মাঠটা, ছেলেকে নিয়ে যাই, পার্ক টাইপের, পুজো টুজো হয়, তো এখানে একটু যাব ভাবছি। দেখি তাড়াতাড়ি রান্না করে একটু রোদ পোয়াবো, তার জন্য যাওয়া হয় না সহজে ওইখানে। তো তাড়াতাড়ি একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব রেডি সেডি হয়ে। তো রান্না করতে থাকি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এখানে ভাত হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, তোমাদের আগে দেখাতে ভুলে গেছি। তো ভাতটা নামিয়ে তারপরে এগুলো বসিয়েছি। এই যে বন্ধুরা উচ্ছে আলুটা ভাজা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখানে তেল দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি, আর দুই একটা মেথি দিয়েছি। ঠিক আছে, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম করে কে কে খেয়েছো পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি বলবে। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করি, তো আজকে নিরামিষ করছি আমি, নিরামিষ খেতেও ভালো লাগে। এই যে টমেটো দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এখন আমি এই যে মশলা বাটা দেবো, অল্পই দেবো। দেখো এটা যা লঙ্কা দেওয়া আছে, প্রচুর লঙ্কা, ঝাল, প্রচুর ঝাল এটা। আর লঙ্কা যেই কটা দিয়েছি তার থেকে দুটো লঙ্কা দিলেই তাই ঝাল হয়ে যায়। এটুকু তো সামান্য, তাই দেখো না ঝাল হয়ে যায় কেন না তরকারি, তাও বলবে। ওর জন্য আমি এক্সট্রা লঙ্কা দিই না, ওই একবারে পেস্ট করে নিই, তার সাথেই ওই দিয়ে দিই। আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। এখন আমি এই দেখো অ্যালোভেরার জেলটা তুলে রেখেছিলাম, অ্যালোভেরা গাছের অ্যালোভেরা গাছ থেকে মানে ভেঙে গেছিলো, তো এখন আমি নারকেল তেলটা দিয়ে, জমে গেছে আবার, দেখেছো, গরম করেছিলাম একটুখানি কাছে, ওইটুকু মিশিয়ে চুলে দেবো। শ্যাম্পু করবো তো তার জন্য একটু দিয়ে দেবো মাথায়। আর ওই রান্নাবান্না হয়ে গেছে, দেখাচ্ছি চলো। এই যে বর খেতে বসে পড়েছে, ছিলাম একটু ওই অ্যালোভেরা আর নারকেল তেলটা মিশিয়ে মাথায় দিলাম, চুল পড়বে না তাহলে, আর লম্বা হবে চুল। আগে বানিয়ে রেখে দিতাম, এখন আর বানানো হয় না, মাথায় সেইভাবে তেল দেওয়া হয় না। আর এইটাই তো, এই যে খেয়ে নি। ওর মানে উচ্ছে আলু দিয়ে খাওয়া হয়ে গেছে, ওর উচ্ছে আলু ফেভারেট, তো খেয়ে নে। এই যে উচ্ছে আলু দিয়ে খাওয়া হয়ে গেছে, এই যে তরকারি দিয়ে খাচ্ছি। তরকারিটা এই সোয়াবিনটা টেস্ট করলাম, সোয়াবিনটা ভালো হয়েছে, পটল আলু দিয়ে রান্না করেছি। একবার ভেবেছিলাম মাছের মাথা দিয়ে রান্না করবো, আমি আর বললাম না থাক, আজকে নিরামিষই করি। তার জন্য পটল ছিল অল্প কটা, ওইটা দিয়ে দিয়েছি নতুন আলু দিয়ে। খেতে হেবি সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে কেমন লাগছে কিন্তু খেতে হেবি সুন্দর হয়েছে। মেখে নে ভাতটা, না আমি মেখে দেবো। ও আমার আগে বসেছে, ওর বাবার খাওয়ার পরেও বসেছে, দিয়েছিলাম সবাইকে একসাথেই, মানে আমি পরে খাবো, আর ওকেও ওর বাবার সাথে বলেছিলাম বসতে, ও পরে বসেছে ফোনের চক্করে। এই যে ঠিক আছে, খেয়ে নে। বাজার থেকে ওই একটু টুকিটাকি জিনিস আনার ছিল, এনে টেনেছে। ঠিক আছে বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলের এখনও খাওয়া হয়নি। এত মানে বলবো আস্তে আস্তে খায়, তো তখন বলতে যাচ্ছিলাম যে পটল দিয়েও মাছের মাথা দিয়ে রান্না করলে ভাল লাগে খেতে। তো আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে তরকারিটা খেতে, কেমন দেখতে লাগছে, কেননা ভালো হয়েছে। কেন পটল খেতে হয় তো খা। আমার ছেলে উঠে গেছিলো,
ভাত রেখে বলছে আর খাবো না, পেট ভরে গেছে। যে বলেছি ফোনটা দেবো খা, অমনি খাচ্ছে। এত বদমাইশ। ওর বাবা বলছে খেতে হবে না আর ফোন দেবো না, অমনি চলে এসছে ভাত খেতে। বলছে ঠিক আছে খাচ্ছি। এই কটা ভাত আছে ও নষ্ট করবে, আর আমার নষ্ট করা পছন্দ হয় না, মানে পছন্দ না ভাত নষ্ট করা, ভাত যে কোনো জিনিস। তো এটাই বলার জন্য, তোমরা আবার ভেবো না যে সোয়াবিন দেখি রান্না করবো নাকি, তার জন্য বললাম যে পটল দিয়েও মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আমি একটু ভাবছি ছাদে যাব। এই যে চুলে তেলটা দিয়েছি, অ্যালোভেরা মানে জাল দিয়ে আমি বানাই তেলটা, তো আজকে এমনি অ্যালোভেরা দিয়ে দিলাম। জানি না ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে আবার হয়তো। একটু রোদে যাব, তোর কাশিটা কমছে না মোটে, সিরাপ খাওয়াতে হবে একটু পরে আবার। তো ছাদে যাব, অ্যালোভেরা গাছ আছে, ওইটা অ্যালোভেরা কেটে নিয়ে আসবো। আমি লাগিয়েছিলাম এখানে একটা, অনেকগুলো ছিল মানে লাগিয়েছি, সব হচ্ছে মরে গেছে, নষ্ট হয়ে গেছে গাছ, মানে গোড়া থেকে পচে গেছে। তো একটা আছে, ওইখান থেকে আবার কালকে সরাতে গেছি, ওই ভেঙে গেছে। কালকে না পরশুদিন সরাতে গেছি টপটা, আর এত বড় বড় হয়েছে, এত বড় বড় ডাল ভেঙে গেছে। তা ওই দুটো ডাল আবার রেখে দিয়েছে, আমি ভাবছি যখন তেল মাখবো মাথায় তখন দেবো। তো আজকে দিয়ে দিলাম মাথায়। তো একটু পরে শ্যাম্পু করব, শ্যাম্পু ট্যাম্পু করে নেব। তো এখন একটু ছাদে যাবো, এই খেয়ে দিয়ে বাসনটা মেজে নিই, তারপরে যাব ছাদে। এই যে আমার অ্যালোভেরা গাছ, এই যে কেটে নিচ্ছি। কাটা তো এই পাশ থেকেই কেটে নিই, এই বড়টা তুলি। কি সুন্দর হয়েছে দেখেছো বালতিতে। আর এই পাশেরটা নিয়ে নিই, ধর ঘুরিয়ে নিই। আবারে কিরকম হয়েছে, কোনটা নিয়ে, এইটা নেব, এই গোড়ার থেকে নিই। কাটা কি, তো বন্ধুরা এটা নিয়ে নিই, তারপর আবার পরে আসছি। ছেলে দৌড়াচ্ছে, ও একটু খোলামেলা জায়গা পেলে একটু। এই দেখো অনেক চারা বেরিয়েছে জানো, কেটে নিই। হলুদ হলুদ এগুলো কি বেরোচ্ছে, এগুলো খায় বলে অ্যালোভেরা। গাছগুলো কত সুন্দর লাগছে না। কটা কাটবো, এ কটাই হয়ে যাবে নিশ্চয়ই, আর কাটছি না, থাক। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ছাদের থেকে এসে আর ভিডিও দেখাতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তাই দেখাতেও পারিনি। তো ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, স্নান টান করে নিয়েছি, সব কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বসে আছি সোফায়, ভেবেছি একটু যাব মাঠে, আর যাওয়া হলো না, কেননা রোদ নেই, এখন গিয়ে লাভ নেই। তো কালকে দেখা যাক যদি যেতে পারি। ভালো করেছি ছাদে আগে থেকে ঘুরে এসেছি। তো এই যদি নিয়ে যায় আমার বর ওই একটু শপিং করাতে, তাহলে যাব। দুই একটা জিনিস আছে, ওই যে সুন্দরবন যাব তার জন্য কেনাকাটা করব দুই একটা জিনিস, তাই যদি নিয়ে যায় তাহলে। আমার তো বাঘ দেখা হয়ে গেছে, থাইল্যান্ডে গেছিলাম তখন। তো বাঘের জন্য অত না, ঘোরার জন্যই বেশি একটাই, যদি দেখতে পাই তো সুন্দরবনের বাঘ, যেহেতু আমাদের ইন্ডিয়ার, তো দেখতে পেলে তো খুবই ভালোই। তো 11 তারিখে যাব, যদি যাই দোকানে এই শপিং করতে, তাহলে ভিডিওটা করব, বা এমনিও করতে পারি, যদি বাজার টাজার এমনি করা লাগে, তাও যদি যাই তাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তা বন্ধুরা এই যে কফি করেছি আমার চিনি ছাড়া, এই যে, আর এটা বরের চিনি দিয়ে, আর এটা ছেলের দুধ আছে, দুধ বিস্কুট খাবে, ওকে আর কফি দেব না। না না হবে না, এটা আমারটা এরকম হয়েছে কেন, একটু স্টাইল হয়ে গেছে বেশি, তোমারটা নর্মাল চায়ের মতন। তো এখনো বাজারে যেতে পারিনি, এই বলছে চা করো। আমি বলছি চা তো খেয়েছো দুপুরবেলা, বলছি কেন সকালবেলা, তো এখন কফি খাও, ওর জন্য কফি বানালাম। তো আমি খেয়ে নিই, আর কখন যাবে জানি না, আমার বর কখন নিয়ে যাবে। এই যে আমরা এখন বেরোবো বলছিলাম, এখন দেখি কোথায় যাই, ছেলে দেখি কোথায় যাই। হ্যাঁ, যে আমার ছেলে টুপি পরে আবার ফোন, আর ফোন দেখবি না, ফোন চার্জে বসিয়েছিল দেখার জন্য, বদমাইশ প্রচন্ড।
এই যে গাড়িতে বসে গেছি, চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা। এখন যাচ্ছি A2 মার্কেট, পৌরসভার রাস্তাটা এই যে আমাদের বাড়ির কাছে। সাউন্ডটা কমা, তোর ফোনের সাউন্ডটা আসছে আমার ভিডিওতে। ভেরি গুড। এই যে এটা হচ্ছে স্টেডিয়াম কল্যাণীর পাশে হচ্ছে মন্দির, পুলিশ স্টেশনের পাশে এই যে কালী মন্দির, এই যে ঠাকুরটা কালী মা। যাচ্ছি, আগে আমরা এদিকেই থাকতাম ভাড়া, এখন বি ব্লকে চলে গেছি। ঠিক আছে বন্ধুরা, দোকানে গিয়ে দেখা হবে। না একটা খাও দিয়ে শুরু করো। হ্যাঁ আমার ছেলে না কি দিয়ে দেওয়া যাবে দোকানে চলে এসেছি বন্ধুরা, কিন্তু সোনার জিনিস দেবে না, পুরোনো জিনিস ঠিক করতেছি। এই একটু এসছি প্যান্টালুন্সের সামনে, ITI মোড়ের এখানে প্যান্টালুন্সে একটু কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এই যে প্যান্টালুন্সের সামনে চলে এসেছি, প্যান্টালুন্সে ঢুকবো এখন। এই যে আমার বর আর ছেলে ঢুকছে, টাকাও এটা গলায় এইভাবে মেয়েরা এরকম পরে। কি নেব খুঁজে পাচ্ছি না কিছু। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি, চার্জ ফুরিয়ে গেছিল ফোনের, তার জন্য ভিডিও করা হয়নি। তো এই যে এখন ভাত করলাম, অল্প কটা ভাত ছিল সেই ভাতটা দিয়ে দিয়েছি। এই যে আলু সিদ্ধ ভাত করেছি, আর এটা হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, মেটে, কচকচি, গলা এসব। আর এখানে দুপুরকার একটু তরকারি আছে, তো এখন খেয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।